প্রভুবাড়ির পুকুর সংস্কার সহ বেআইনি দখল মুক্তের কাজ শুরু করতে যাচ্ছে আগরতলা পুর নিগম। আগামী জানুয়ারি মাসেই শুরু হয়ে যাবে পুকুর সংস্কারের কাজ। তার সাথে সমান্তালে চলবে পুকুরের আদি চরিত্র বিশ্লেষণের কাজ। পুকুরের সিংহভাগ অংশই বেদখল হয়ে গেছে বহু আগে। স্থানীয় শুভবুদ্ধি মানুষের দাবি ছিল পুকুরটিকে সংস্কার করে তার আসল অবস্থান ফিরিয়ে দেওয়ার জন্য। আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্তকে সাথে নিয়ে পুকুরের বর্তমান অবস্থান খতিয়ে দেখে আসেন। কথা বলেন সংশ্লিষ্ট অংশের সাধারণ মানুষের সঙ্গে। পুকুর সংস্কার ও তার আদি চরিত্র ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে মেয়র দীপক মজুমদার জানান, তাদেরও একটা বিভ্রান্তি ছিল যে কতটা ভাঙবে, আতঙ্ক ছিল। যেহেতু আমরা বলেছি যে দখল মুক্ত করব, এখনো দখল আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপর যতটা প্রয়োজন ততটা নিয়ে আমরা চেষ্টা করছি যাতে সার্বিক বেশি ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কর্পোরেটরও সবার সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন প্রভুবাড়ি পুকুরটা যাতে সুন্দরভাবে সংস্কার করে মানুষের ব্যবহারযোগ্য করা যায়। এটা একটা ঐতিহ্য, এটাকে রক্ষা করতে হবে। আমরা আমাদের সরকার আসার পর সমস্ত যে আমাদের হেরিটেজ করিডোর কাজ শুরু হয়ে গেছে। আমরা চাইছি যে যে ঐতিহ্যগুলি আছে সেগুলিকে পরম্পরাতে বজায় রাখা। সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্তকে এই এলাকার লোকও খুব খুশি মনে মেনে নিয়েছেন এবং আমরাও আজকে এসে সবার সঙ্গে কথা বলেছি, তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেইভাবেই আমরা কাজটা শুরু করব। অনেকটা হয়ে গেছে, গতকালকেও এটা ভাঙা হয়েছে এবং অনেকে স্বেচ্ছায় সহযোগিতা করেছেন। যারা বাধা দিচ্ছেন তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এরকম বাধার বিষয় এখন নেই। আমরা কর্পোরেটর সহ আমরা আধিকারিকরা এসেছি। মোটামুটি যারা বসবাস করে বা যারা দখল করে রেখেছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে। যতটা সম্ভব আমরা দখল মুক্ত করা হয়ে গেছে, এখন বাকি কাজটা শুরু হবে।